আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, দীর্ঘদিন পর আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কিছু ভেজালের কারণে এবং সময়ের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া সম্ভব হয়নি, কিন্তু এখন থেকে নিয়মিত না দিতে পারলেও কিছুদিন পর পর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরআনের আলোকে কোরআন হাদিস সম্মত আধ্যাত্মিক ইসলামিক কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো, কিছুদিন পরেই ঈদে মিলাদুন্নবী। কেন আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি? ঈদ শব্দের অর্থ আনন্দ এবং মিলাদ শব্দের অর্থ জন্ম এবং নবী শব্দের অর্থ নবী, মানে মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীজির জন্ম। এখন আমরা সবার ক্ষেত্রে, স্বাভাবিক মানুষের ক্ষেত্রে আমরা জন্ম কথাটা ব্যবহার করে থাকি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকাম অনেক উপরে, এই জন্যে ওনার ক্ষেত্রে আমরা আগমন শব্দটি উল্লেখ করব। এই জন্য এটির অর্থ হবে নবীজির আগমন, অর্থাৎ নবীজির শুভ আগমন হলো ঈদে মিলাদুন নবী। এখন কথা হলো, কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি? চলেন জেনে নেই কেন আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। ঈদে মিলাদুন নবীতে আমরা নবীজির আগমন দিবসটাকে স্মরণ করি, ওনার প্রতি ভালোবাসা প্রকাশ করি। প্রথম কারণটা হলো, মানব জাতির উপর, মানে আমাদের উপর আল্লাহ তাআলা রহমত হিসাবে পাঠিয়েছেন আমাদের নবীজিকে। আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি অনুগ্রহ করেছেন যখন তিনি তাদের মাঝে একজন রাসূল পাঠিয়েছেন। এবং আরেক জায়গায় সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। এই আপনাকে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনাকে রহমত হিসাবে, পুরো জাহানের জন্য রহমত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। অতএব আমরা এই দুই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নিকট, মানব জাতির নিকট রহমত হিসাবে প্রেরণ করেছেন। এই রহমত পেয়ে আমরা আনন্দ প্রকাশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। কোরআনে উল্লেখিত আছে সূরা দুহা আয়াত নম্বর 11, তোমরা তোমার প্রতিপালকের নিয়ামত তোমরা প্রকাশ করো। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যে পেয়েছি, এই নিয়ামতটাকে আমরা আনন্দ রূপে প্রকাশ করি। এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করি। এত গেল কোরআনের পাঠ, চলেন হাদিস থেকে ঘুরে আসি। মেশকাতে একটি হাদিস রয়েছে যে এক সাহাবী একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন যে, সোমবার দিনে আপনি কেন রোজা রাখেন? এই প্রশ্নের জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, এই দিনে আমি দুনিয়াতে এসেছি, আমি আগমন করেছি এবং এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছিল। এই দুইটি কারণে আমি রোজা রাখি, শুকরানা, আল্লাহর কাছে শুকরানা আদায় করি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের শুকরানা আল্লাহর কাছে আদায় করতেন। ওনার উম্মত হিসাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নিয়মিত শুকরানা আদায় করব, আনন্দ করব, খুশি হব। এই রহমত পেয়ে আমরা খুশি হব, এটি সুন্নতের বাস্তবায়ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে ইবাদত করেছেন, শুকরানা সাওম আদায় করেছেন। এই দিনে আমরা রোজা রাখবো, ইবাদত করব, শুকরানা আদায় করব। এত বড় একটি নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের জন্য শুকরানা আদায় করব, এই নিয়ামত পেয়ে আমরা খুশি হব। এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে আল হাওয়ি অল ফতোয়ি কিতাবে বলেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবসে আনন্দ করা, আনন্দ প্রকাশ করা এবং দান খয়রাত করা নেকের কাজ। উল্লেখিত আয়াত, হাদিস এবং বক্তব্য দ্বারা আমরা বুঝতে পারি যে ঈদে মিলাদুন নবী এটি জায়েজ এবং নেকের কাজ। এই দিনে আমরা অনেক ভালো কাজ করব, আনন্দ হব, খুশি হব। এবং এই দিনে আমরা কি করব এবং কি করব না, বা কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়ে এই চ্যানেলে খুব দ্রুত একটি ভিডিও আসবে। সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে হাজির হব যে ঈদে মিলাদুন নবীতে আমরা কি করণীয়, কি করব এবং কি বর্জন করব, এই নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে খুব শীঘ্রই। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।